নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। ইস্ট ছাড়া গ্যাসেই কিভাবে আমি বাড়িতে বাটার নান বানাই সেই সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। বাটার নান বানানোর জন্য একটা বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম আমি হাফ চামচ নুন, হাফ চামচ চিনি। চিনিটা কিন্তু তোমরা অবশ্যই দেবে। 1/4 চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা, হাফ চা চামচ বেকিং পাউডার, আর 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। 100 গ্রাম মতন টক দই দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণ দিয়ে প্রথমে আমি ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। সবগুলো উপকরণ ময়দার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প দুধ দিয়ে আমি ময়দার ডোটা মেখে নেব। তোমরা চাইলে কিন্তু জল দিয়েও মাখতে পারো, কিন্তু দুধ দিয়ে মাখলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। দুধটা আমি আগেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে আমি ময়দাটা মাখলাম। মাখা হয়ে গেলে ওপর থেকে আমি অল্প তেল বুলিয়ে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো, তাহলে ময়দাটা খুব ভালো মতন সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ময়দাটা কতটা সফট হয়েছে আর ফুলেও উঠেছে। এবার আমি আরেকটু ভালো করে ময়দাটা মেখে নেব। মাখা হয়ে গেলে ময়দা থেকে আমি বড় বড় লেচি কেটে নেব। নান যেহেতু একটু মোটা মোটা হয়, সেই জন্য একটু বড় বড়ই লেচি কাটতে হবে। লেচিগুলো আমার সব কাটা হয়ে গেলে আমি এবার নানগুলো এক এক করে বেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। নান বেলার সময় তোমাদের যদি একটু ময়দার দরকার হয়, তোমরা একটু ময়দা ছিটিয়ে নিতে পারো। বাটার নান বানানোর জন্য শেপটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। গোলও করতে পারো, আবার ওভাল শেপেও করতে পারো। আমি কিন্তু নানগুলো সব ওভাল শেপে বেলে নেব। নান তোমাদের আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা মোটা করে আমি বেলেছি, তবে খুব বেশি মোটা করবে না। ওপর থেকে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আর একটু বেলে নেব যাতে এই কালো জিরে আর ধনেপাতাটা পড়ে না যায়। এবার উল্টো পিঠে আমি একটু জল ব্রাশ করে দেব। জলটা ব্রাশ করলে তাওয়াতে এটা আটকে থাকবে। এবার আমি একটা লোহার তাওয়া গরম করতে দিয়েছি, তাওয়ার ওপর দিয়ে দিলাম। যে দিকটা আমি জল ব্রাশ করেছি সেই দিকটা নিচের দিকে থাকবে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমেই কিন্তু নানটা ভাজতে হবে। যখন ওপর থেকে ছোট ছোট বাবলস দেখা যাবে, তখন চাটুটা উল্টে গ্যাস ওভেনের ওপর ডাইরেক্ট এইভাবে সেঁকে নিতে হবে। একটা নান আমার সেঁকা হয়ে গেল। দেখো তোমাদের উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি। এই নানটার ওপর এবার আমি বাটার ব্রাশ করে দেবো। তোমাদের আর এক রকমভাবে আমি নানটা ভাজা দেখিয়ে দিচ্ছি। যখন চাটুতে এইভাবে এক পিঠ হয়ে যাবে, তুমি চাটুটা থেকে চিমটার সাহায্যে নানটা তুলে নেবে। তুলে তারপরে ডাইরেক্ট এইভাবে তোমরা সেঁকতে পারো। এইভাবে সেঁকলেও কিন্তু নানটা ভালোই সেঁকা হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর ফুলেছে আর নানটা আমার রেডি হয়ে গেছে। তোমাদের যেইভাবে সুবিধা তোমরা সেরকমভাবেই নানটা সেঁকবে। নানগুলো আমার সব সেঁকা হয়ে গেলে আমি ওপর থেকে বাটার দিয়ে দিলাম। দেখলে তো কত সহজেই গ্যাসে বাটার নান বানানো যায়। আর এই বাটার নান আমিষ নিরামিষ যে কোনো রেসিপির সাথেই খেতে ভীষণই ভালো লাগে। আমি যেহেতু মাটন কষা বানিয়েছিলাম, তাই আমি রাতের ডিনারে নান আর মাটন কষা দিয়েই সার্ভ করে দিলাম। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।